আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। গ্রামোন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আগামী 14 জুলাই কেন্দ্রের ডাকা বৈঠকে এ রাজ্যকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আবাস যোজনা ও 100 দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া অর্থের বিষয়টি বৈঠকে উত্থাপন করা হবে বলে জানা গেছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 124তম জন্মজয়ন্তী সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। রাজ্য জুড়ে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে মহরম পালিত হচ্ছে। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে পুলিশ এ পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। গ্রামোন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে কেন্দ্র আগামী 14 জুলাই বিভিন্ন রাজ্যের সঙ্গে বৈঠকে বসছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজ পর্যালোচনা কমিটির ডাকা দুদিনের এই বৈঠকে যোগ দিতে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আবাস যোজনা 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া অর্থ নিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধিরা এই বৈঠকে সরব হবে বলে মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্ট আগামী মাস থেকে রাজ্যে 100 দিনের কাজ চালু করার যে নির্দেশ দিয়েছে, বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সম্পর্কে শিশুদের পরিচয় করাতে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য প্রাক বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত কিট কেনার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন অক্ষরের ব্লক, খেলনা, স্লেট, মাটি ও প্লাস্টিক দিয়ে তৈরি ফল, সবজির মতো সামগ্রীর এই কিট কিনতে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর 3000 টাকা করে বরাদ্দ করেছে বলে জানা গিয়েছে। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ যথাযথ মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 124তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। সকালে বিজেপির সদর কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্য নেতৃত্ব। পরে লেকটাউনে শ্যামাপ্রসাদ জয়ন্তীর এক অনুষ্ঠানে শ্রী ভট্টাচার্য পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের উল্লেখ করে বলেন, শ্যামাপ্রসাদ না থাকলে এ রাজ্য আরও টুকরো হয়ে যেত। পশ্চিমবঙ্গ বাঁচলে তবেই তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে। শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে তিনি রাজনীতি করার আগে দেশকে বাঁচানোর আবেদন জানান। যে মানুষটি নিজের অস্মিতা, নিজের পূর্বপুরুষের নাম স্মরণ করবার জন্য, নিজের ধর্মাচরণের জন্য একটা জমি দিতে পেরেছিলেন, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে যারা শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে আমাদের আক্রমণ করছেন যে বিজেপি বাংলা ভাঙতে চায়, বাংলা অনেকদিন আগেই ভেঙে গিয়েছিল। আজকে বাংলা তো শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আরো টুকরো হতো। আজকের দিন সংঘবদ্ধতার দিন, আজকের দিন বাঙালি অস্মিতার দিন। বাংলা বাঙালির অস্মিতাকে যদি কেউ সামনে প্রতিষ্ঠা করতে পারেন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। রেড রোডেও এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদের মূর্তির পাদদেশে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপির রাজ্য নেতৃত্ব। বিধানসভাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির পরিষদীয় দলের সদস্যরা। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা অভিযোগ করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার জন্য 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের পরিবর্তে 1 বৈশাখ তা পালন করছে রাজ্য সরকার। এদিকে বর্ধমানে দলীয় কার্যালয়ের এক অনুষ্ঠানে শ্রী অধিকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি অনাবরণ করেন। সেখানে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। পরে সাংবাদিকদের কাছে কাটোয়ার বিস্ফোরণ নিয়ে তিনি বলেন, গোটা রাজ্য জেহাদি জঙ্গিতে ভরে গেছে। এ রাজ্যে জামাত, হিজবুল, আইসিস এইসব তৃণমূল কংগ্রেসের সৃষ্টি বলে তিনি অভিযোগ করেন। কেন্দ্রকে জায়গা না দেওয়ায় সীমান্ত এলাকায় 540 কিলোমিটার বেড়া নেই। সেখান থেকেই এ ধরনের বাংলাদেশিরা এ রাজ্যে ঢুকে হাজারি মাদ্রাসা তৈরি করছে। হরিহরপাড়া ক্যানিংয়ে 2 জন ধরা পড়েছে। বীরভূম থেকেও প্রচুর জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে। এই সরকারের আমলে দুর্নীতির পাশাপাশি এ রাজ্য জঙ্গিতে ভরে গেছে বলে বিরোধী দলনেতা মন্তব্য করেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। পরে এক্স হ্যান্ডেলে তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, সংকল্প এবং রাষ্ট্রের জন্য আত্মত্যাগ জাতীয় চেতনার পথপ্রদর্শক। রাজ্যের বিভিন্ন
জেলা থেকেও শ্যামাপ্রসাদ জয়ন্তীর খবর পাওয়া গেছে। নদিয়ার ফুলিয়া, দিগনগর সহ বিভিন্ন স্থানে রক্তদান শিবির সহ নানা কল্যাণমূলক কর্মসূচির সূচনা হয়। সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় সহ দলীয় নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণ এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রদেশ কংগ্রেস আগামী 10 জুলাই লালবাজার অভিযানের ডাক দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ওই দিন অভিযান শুরু হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও ভাবগম্ভীর পরিবেশে মহরম পালিত হচ্ছে। আশুরার দিনে ইমাম হোসেনের কারবালার আত্মবলিদানকে স্মরণে রেখে কলকাতার বিভিন্ন প্রান্তে শোক মিছিল ও তাজিয়া দুলদুল বের হয়। সূর্য সেন স্ট্রিট, রাজাবাজার, বেলেঘাটা, টালিগঞ্জ, খিদিরপুর সহ একাধিক এলাকায় এই উপলক্ষে প্রচুর মানুষ ভিড় জমান। পুরনো ধর্মীয় ঐতিহ্য মেনে নাখোদা মসজিদ থেকেও বের হয় মহরমের তাজিয়া। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা শহরে অতিরিক্ত 2500 পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ শোভাযাত্রার রুটে মোতায়েন রয়েছে র্যাফ ও লালবাজারের কুইক রেসপন্স টিম। মুর্শিদাবাদ, মালদা সহ বিভিন্ন জেলাতেও শোকের আবহে পালিত হচ্ছে মহরম। মালদার ইংরেজবাজার ব্লকের 7তারি গ্রামে পবিত্র মহরম উপলক্ষে তাজিয়া সহকারে অনুষ্ঠিত হয় লাঠি খেলা ও এক বর্ণাঢ্য শোভাযাত্রা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পবিত্র মহরমে সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আর্জি জানিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, মহরমের পবিত্র দিনটি ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও সৌহার্দ্যের নিদর্শন। পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় পুলিশ আরও 5 জনকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হলো। ধৃতদের মধ্যে রয়েছে বাড়ির মালিক আবু তাহের ওরফে হাসু এবং অনুপ কাইম শেখ ওরফে পিনু, নজরুল মোল্লা, জমির শেখ এবং জামির শেখ। ধৃতদের আজ কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে জামির শেখের 5 দিনের পুলিশ হেফাজত ও বাকি 4 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আগেই আহত তুফান চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে, যদিও সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ওড়িশার বালিকুদার বালিশ্বর এলাকায় ভাষাগত সমস্যার কারণে পুলিশের হাতে আটক মুর্শিদাবাদ জেলার 3 পরিযায়ী শ্রমিক দৌলতাবাদ থানার তৎপরতায় ঘরে ফিরে এসেছেন। বাংলাদেশি সন্দেহে এদের আটকে রাখা হয়েছিল। দক্ষিণ পশ্চিম কলকাতার বেহালার শখের বাজার এলাকায় মদের আসরে অশান্তির জেরে এক তরুণের মৃত্যুতে আজ সকালে উত্তেজনা ছড়ায়। বাপি অধিকারী নামে মৃত ওই যুবক সহ 4 বন্ধু রাতভর মদ খাওয়ার পর আজ সকালে তাদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। এক যুবক মার খেয়ে তার বাবাকে ডেকে আনে। বাপিকে ওই যুবক ও তার বাবা ব্যাপক মারধর করে বলে অভিযোগ। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। অভিযুক্ত যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। বাজারে সিসিটিভি দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ্যের 2 দাবাড়ু সর্বার্থমণি ও ঐশিক মণ্ডল আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সফল হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্ব দাবা ফেডারেশনের উদ্যোগে জর্জিয়ার বাতুমিতে আয়োজিত অনূর্ধ্ব 10 বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে রাজ্যের এই 2 দাবাড়ু সোনা ও রূপো জয় করায় আজ তিনি সমাজ মাধ্যমে তাদের অভিনন্দন জানান। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার ওপর আজ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা আগামী 2-3 দিনে উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় অভিমুখে অগ্রসর হবে। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। 6 তারিখে মেনলি দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সাথে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ 7 তারিখে বেশি থাকার সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলা, যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সাথে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলায় আজ কমলা সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রথযাত্রা এবং মহরমের জন্য কলকাতায় ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় 19 নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী পণ্যবাহী গাড়ি শনিবার রাত থেকে দাঁড়িয়ে আছে বলে ট্রাক চালকরা জানিয়েছেন। আসানসোল থেকে দুর্গাপুর হয়ে পানাগড় পর্যন্ত ট্রাক, ট্রেলার এবং ডাম্পার রাস্তায় দাঁড়িয়ে, ছোট গাড়ি থেকে বাস সার্ভিস রোড দিয়ে চলাচল করছে। চালকরা পানীয় জল এবং খাবারের অভাবে ভোগান্তিতে পড়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
গ্রামোন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আগামী 14 জুলাই কেন্দ্রের ডাকা বৈঠকে এ রাজ্যকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আবাস যোজনা ও 100 দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া অর্থের বিষয়টি বৈঠকে উত্থাপন করা হবে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।